একটি বছর পরে রমজান এলো। আহা ইয়া আল্লাহ, আল্লাহ মহান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে মাহে রমজানের প্রথম রাত। তো রাত কত বাজে? 4টে, প্রায় 4:30, 2 মিনিট বাকি আছে। তো এখন আমরা সেহরি খাবো। ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, অনেক সময় ডাকতেছে, অনেক সময় ডাকার পর উঠলাম। তো এখন সেহরি খাবো। অন্যান্য দিন এই সময়টা সবাই ঘুমের মধ্যে থাকে, আমরাও তো ঘুমের মধ্যেই থাকি। আজকে চারপাশটা কত সুন্দর সম্ভাব, মানুষ চারপাশের কথাবার্তা বলছে, শোনা যাচ্ছে। অন্যান্য দিন কিন্তু এরকম শোনা যায় না। তো বন্ধুরা, যাই হোক, বেশি দেরি করবো না। এখন সেহরির সময় দেরি করলে, কারণ আজান দেওয়ারও সময় হয়ে যাবে, নামাজেরও সময় হয়ে যাবে, এজন্য বেশি কথা বলবো না। তো আজকে সেহরিতে আজকে কি কি থাকছে? ভাত, ঘরে ঘরে মুরগির মাংস, দুধ, গরুর গোস্ত, এই যে সুমাইয়া ঘুম থেকে উঠে পড়ছে, সেহরি খাওয়াও শুরু করছে। তো বন্ধুরা, সুমাইয়াকে অবশ্য রোজা থাকতে দিতে চায় না, কারণ অনেক ছোট। ও ছোট সময় আমরাও থাকতে চাইলে আমাদের মা বাবাও নিষেধ দিত, কারণ ছোট মানুষ রোজা থাকলে অনেক সময় দেখা যায় যে শরীর অসুস্থ হয়ে যায়। এর কারণে অনেক বাবা মাই আছে থাকতে দিতে চায় না। তো আমাদেরকে ছোটবেলায় থাকতে দিত না। সুমাইয়া কিন্তু 7 বছর থেকে রোজা রাখে। হ্যাঁ, এটা আবার সবসময় নিষেধ দিলেও নিষেধ মানে না, নিষেধ দেখা যায় পার করেই দেখা যায় সময় নিয়ে রোজা ধার চেষ্টা করে। দেখা গেছে না ডাক দিলেও ওই খাওয়ার যে শব্দটা পাই, ওই শব্দ পাইলেই ও উঠে পড়ে। তখন এরকম আমিও ছোটবেলায়, এই যখন সবাই রোজা থাকতো, আমার মা বাবা ভাই বোন সবাই সবাই রোজা থাকতো, মানে আমি ছোট সবার, এজন্য আমাকে কেউ মানে ডাক দিত না। তখন আমি ঘুম থেকে ওই খাওয়ার শব্দ পাইতাম না, যেই শব্দ হয় থালি বাটির শব্দ হয়েছে, তখন দেখা গেছে যে আমি আমাকেও তো ডাক সবাই দেয়নি। সবাই আসা শুরু করতে, দেখা যায় নড়াচড়া শুরু করছে। ওটা দেখ নড়াচড়া শুরু করছে, ওটা ধান উঠবি। তো বন্ধুরা, যাই হোক, তুমি খাও। এখন সেহরি খাবো আমি। কে কে আমার মতো এত লেটে উঠে পড়েছেন বন্ধুরা, কমেন্ট করবেন। আমি তো অনেক লেটে উঠে পড়েছি। 5টা কয়জন আজকে যান, 4 সম্ভবত বললো না, 4 না 3 বললো, শুনিনি ভালো করে। তো যাই হোক, বেশি সময় আর নাই। আহে রমজান এলো বছর ঘোরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো। ওই রাত্রে খাইছি তো, মানে এখনো পেট ভরাই আছে, কেমন যেন ম্যাশ ম্যাশ করতেছে, বমে বমে বাবা। প্রথম প্রথম ওই রকমই লাগে। প্রথম দিকে ভালোই লাগতেছে না, যাই হোক, তবুও খেতে হবে সেহরি। বিসমিল্লাহ।
এদিকে সুমাইয়ার খাওয়া শেষ। আর একটু ভাত নাও। যদিও এত রাত্রে কখন খাওয়া হয় না, তো ভালোই লাগছে অবশ্য। প্রথম 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 সেহরি খাওয়ার মজাই অন্যরকম। হ্যাঁ, সেহরিতে যত মজা না, যারা প্রথম রোজা রাখছে তারা তো সেহরিতে যেমন মজা পায়, ইফতারিতে আরো বেশি মজা পায়। ইফতারি যে কি টেস্ট লাগে। কারণ ছোট সময় যখন রোজা থাকতাম, ইফতারি খাওয়ার লোভটাই আরো বেশি আছিল। আমি বিশ্বাস করি না। কারণ ইফতারিতে আরো মজার মজার জিনিস। এই জন্য ওই লোভে আরো রোজা থাকতাম বেশি। রোজার মাসে রোজা না থাকাটাও লজ্জার কারণ। একজন জিগাইতেই পারে, তখন লজ্জা লাগে। রোজা না থাকাটা ভুল। সঠিক বলেছেন। আর রোজার মাসে রোজা না রাখলে ভালো লাগে না। তো হ্যাঁ, নিজের কাছে কেমন জানো ভালো লাগে না। আহা, একটা কথা মনে নাই রে, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, সেহরি খাওয়া শেষ করলাম, এখন মোটামুটি 5টা বেজে গেছে। তো একটু পরে আজান হবে, সেহরি খাওয়া শেষ। ফজর রোজার নিয়তটা করে ফেলি। নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল্লাকা ইয়াল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাশাআল্লাহ, একটা সুন্দর হয়েছে। তো যারা যারা রোজার নিয়ত পারেন না, আমার এই ভিডিও দেখে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমার ভুল হয়েছে, সঠিক হয়েছে ওটা অতটা জানি না, তো আমরা যেভাবে পড়ছি ওইটাই আপনাদেরকে শোনালাম। এরপরে সারাদিনে কি করি না করি, তারপর আপনাদের সাথে দেখা হবে ইফতারের সময়। বন্ধুরা, প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, তাই আমরা ইফতারের জন্য সব আয়োজন করতেছি। সারাদিন সিয়াম সাধনার পর এখন এই যে ইফতারের জন্য সব আয়োজন করা হচ্ছে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি কি কি দিয়ে আমরা ইফতারি করি। দেখেন, এই যে বুট, ছোলা বুট আনছি কয়টা, ছোলা বুট, বেগুনি আলুর চপ বাসায় বানানো হয়েছে, খেজুর, এখন ইফতার তো মাখানো এলো না, ইফতারের সময় হয়ে গেছে। পানি মুখে দাও, খেজুর দাও, আগে পানি মুখে দিয়ে পরে মুড়ি মাখায় খাই। আচ্ছা, পানি আগে পানি দেখতে হবে। এই যে সুমাইয়া রোজা থেকে, সুমাইয়া একবারে একটু পানি খাও। কেমন হয়ে গেছে। আগে একটা খেজুর মুখে দিই, খেজুর খাওয়া সুন্নত, তাই খেজুরটাকে খেয়ে নিলাম। এমনি কি বলে যে আসলে ইফতারির সময় ইফতারি সবসময় মজাটা বেশি লাগে। ইফতারির স্বাদই আলাদা, খেজুরই আলাদা স্বাদ লাগছে। তো যাই হোক, এখন
প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, বুন্দিয়া, বুন্দিয়া, বুন্দা, অনেক অনেক রকম নাম বলে, পেঁয়াজুর ঝোড়া, ভেঙে দেই, একটা দাও। রহমতের মাস, বরকতের মাস। গ্যাস্ট্রিক থাকলেও দেখা যাবে যে কখনো হবে না। রমজানের দিনে বাস্তবেই বাস্তবেই যে মনে করো যে এই যে তেলের জিনিস খাই কোনো প্রবলেম হয় না, কিন্তু রহমত বরকতের মাস যে আসলে এটা প্রকাশ পায় তখনই, এটা বাস্তব। আমার তো গ্যাসের প্রবলেম হয় না, রমজান ছাড়া পেঁয়াজু মেয়াজু এটা ওটা ভাজা ভুজা খাইলে পরে সমস্যা হবে। লাও খাও সুমাইয়া, বিসমিল্লাহ। অসাধারণ মজা, ইফতারির মজা হলে আলাদা। রোজা যারা থাকে তারা বুঝতে পারে যে ইফতারের মজাটা কি, যারা রোজা থাকে না তারা বুঝতে পারবে না। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে গেল একটি রোজা। তো এখন আমরা ইফতারি শেষ করে নামাজ পড়তে যাব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।